নমস্কার বন্ধুরা, সবুজে ভরা বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং ভগবানের কাছে প্রার্থনা করি সারা জীবন আপনারা এই রকম ভালো থাকুন এবং সুস্থ থাকুন। বন্ধুরা, শীতকাল পড়ে গেছে, প্রতিটা গাছের পাতায় দেখি শিশির পড়ছে, সকালে এসে দেখছি, তাই খুশিতে মনটা ভরে উঠছে। তো এই সময় আপনাদের প্রত্যেকের ছাদ বাগানেই সবাই আমরা যে যেরকম পেরেছি নানা রকম ফুল গাছ বসিয়েছি। কারোর গাছ বড় হয়ে গেছে, কারোর একটু ছোট আছে, কারোর মাঝারি আছে, এরকম নিয়েই আমরা চলছি। তাই আজকে আমি আমার গাঁদা গাছ নিয়ে কিছু আলোচনা করব আপনাদের সঙ্গে। যে গাঁদা গাছটা আমাদের ছাদ বাগানে না করলে খুবই মন খারাপ হয়ে যায়, এবং আমার মত অনুযায়ী যেই গাঁদা ফুল, যারা গাছপ্রেমী, ফুল গাছপ্রেমী, তারা প্রত্যেকেই 2-4টে করে গাঁদা ফুল তাদের ছাদ বাগানে করবে। তাই এই গাঁদা গাছ নিয়ে আজকে একটা ভিডিও করছি, যে এই গাঁদা গাছকে আমরা দ্রুত কীভাবে বৃদ্ধি ঘটাতে পারবো, অল্প সময়ের মধ্যে গাছকে ঝাঁকড়া করব এবং প্রচুর পরিমাণে ফুল আনবো, সেই নিয়ে থাকছে আজকের ভিডিও। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তার আগে আমি আমার গাঁদা গাছগুলো বয়স এখন হয়েছে 21 দিন মনে হয় বয়স হয়েছে। এই 21 দিনের বয়সের মধ্যে দেখুন আমার গাঁদা গাছগুলো কত ব্রাঞ্চ ছেড়েছে। এইগুলো সবই ইনকা প্রজাতির গাছ, ইনকা গাঁদা, যেগুলো বড় ফুল হয়, হাইট গাছের বেশি হবে না, কিন্তু প্রচুর ব্রাঞ্চ ছাড়বে এবং বড় বড় ফুল হবে। এই ইনকা প্রজাতির গাছ আমার নিচেও কিছু আছে। আমি টোটাল 60খানা গাছ এনেছিলাম, 60খানা গাছই আমি বসিয়েছি এবং 60খানা গাছই বেঁচে গেছে, এবং কিছু ড্রাগন গাঁদাও আছে অন্যদিকে। তাই আজকে দেখুন বন্ধুরা, সেই তাড়াতাড়ি কীভাবে আমি সেই গাঁদা গাছকে বড় করব এবং ঝাঁকড়া করব, সেই নিয়ে আজকে ভিডিও থাকছে, সেইটা আমি দেখাচ্ছি। আপনারা সঙ্গে থাকুন। তার আগে আমি আমার গাঁদা গাছগুলো দেখিয়ে নিই যে কত ব্রাঞ্চ ছেড়েছে। আপনারা লক্ষ্য করুন আমার এখানে যত গাছ আছে তার মধ্যে গাছগুলো আস্তে আস্তে কিরকম বৃদ্ধি পেয়েছে। সবই গাছগুলো আমার 10 ইঞ্চি টবে আছে, 21 দিন বয়স হয়েছে। দেখুন এখন অবধি এই গাঁদা গাছগুলোতে আমি কোনো খাবার পরিবেশন করতে পারিনি বা করিনি, কারণ গাছের আগে রুট ট্রিটমেন্ট আমাদের ঠিক করতে হবে, তারপরে আমরা খাবার পরিবেশন করব। তাই বন্ধুরা, এই গাঁদা গাছগুলো দেখুন আস্তে আস্তে কত ব্রাঞ্চ ছেড়ে গেছে। নিচ থেকে লক্ষ্য করলে বুঝতে পারবেন আপনারা, দেখুন কত ব্রাঞ্চ ছাড়ছে। এবং এই খাবারটা দেওয়ার পর গাছের বৃদ্ধি খুব দ্রুত হবে। আমি আমার পম্পন গাছেও দিয়েছিলাম, এবং ছোট ছোট গাছে, যে কোনো গাছে আপনারা এই মাইক্রোনিউট্রিয়েন্টটা আপনারা দিতে পারবেন এবং দেবেন, যাতে গাছগুলো দ্রুত বৃদ্ধি পায় এবং গাছের চেহারাও খুব ভালো হবে। আমি এটা হলফ করে বলতে পারি। দেখুন আমার এখানে 27-28টা ইনকা গাঁদা আছে। গাছগুলো দেখুন খুব সুন্দর বুশি হয়েছে, এবং এই খাবারটা দেওয়ার ফলে গাছের ব্রাঞ্চ আরও বেড়ে যাবে। আপনারা একবার শুধু দেবেন, দেখবেন সত্যি গাছগুলো খুব সুন্দর বাড়বে। পাতাগুলো দেখুন কত ফ্রেশ আছে, আমার কোনো গাছের পাতায় কোনো দাগ নেই। 1 সপ্তাহের মধ্যে এই গাছের চেহারা পুরো পাল্টে যাবে, এটা আমি বলতে পারি। আপনারা জানেন বন্ধু, আমি এই গাঁদা গাছগুলো বসিয়েছি সিন্ডার এবং মাটি মিশ্রণ করে। আমি তার ভিডিও আপনাদের কাছে এনেছিলাম, আপনারা দেখেছেন যে 3 ভাগ সিন্ডার ঘেঁস আর 1 ভাগ মাটি, আমার সার মিশ্রিত মাটি আগেই আমি মিশিয়ে রেখেছিলাম। সেই মার্চ মাস থেকে সেই মাটি মেশানো ছিল। সেই 3 ভাগ মাটি এবং 3 ভাগ ঘেঁস এবং 1 ভাগ মাটি মিশ্রণ করে আমি গাঁদা গাছগুলো বসিয়েছিলাম। দেখুন বন্ধুরা, সেই মাটিতে আমার গাছগুলো খুব সুন্দর সুস্থ সবলভাবে বেড়ে উঠছে। ঘেঁস মিশ্রিত মাটিতে এই গাঁদা গাছগুলো বসালে এর শিকড় চলাচল খুব সুন্দর হবে এবং খুব দ্রুততার সঙ্গে শিকড়গুলো বৃদ্ধি পাবে। তাই আমি এই শিকড় বৃদ্ধি করার জন্য আমি ঘেঁস এবং মাটি পাইল করে এই গাছ বসেছি।
এখন যেহেতু আমাদের বিজ্ঞানের যুগ, তাই এখন প্রতিটা প্রতিযোগিতায় আমি লক্ষ্য করছি যে ঘেঁস এবং মাটি মিশ্রণ করেই এই গাঁদা গাছগুলো বসানো হচ্ছে। তাই আমিও সেই অনুকরণেই বসিয়েছি। আপনারা এইভাবে যদি বসান তাহলে দেখবেন আপনাদের গাছও খুব সুন্দর বৃদ্ধি পাবে। দেখুন বন্ধুরা, পুরো প্যারাপিট জুড়েই আমার গাঁদা গাছগুলো রয়েছে। আমি পুরো ভিউটা একবার দেখিয়ে দিলাম আপনাদের। এবার চলুন আমার সেই মাইক্রোনিউট্রিয়েন্ট খাবারটা আমি জলের সঙ্গে পাইল করব এবং কতটা করে দেব আপনারা দেখতে থাকুন এবং লক্ষ্য করুন। এই মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে গাছের প্রতিটা খাবারই মজুদ আছে, তাই আপনাকে আলাদা করে কোনো খাবার এক্সট্রা দিতে হবে না। এমনিতে আমরা যেভাবে যা খাবার দিচ্ছি সেই খাবারই আমরা দেব। তার সঙ্গে সপ্তাহে যদি আপনারা পারেন এই একবার করে এই মাইক্রোনিউট্রিয়েন্টটা দেবেন, দেখবেন গাছের পুরো অনুখাদ্যর কোনো ঘাটতি হবে না। প্রতিটা গাছে খুব সুস্থ সবলভাবে বৃদ্ধি পাবে। চলুন বন্ধুরা, ভিডিওটা দীর্ঘায়িত করব না, আপনারা দেখতে থাকুন আমি কি খাবারটা আমি এই গাঁদা গাছে দেবো এবং কতটা পরিমাণ দেবো এবং কতটা করে জল নেবো আপনারা লক্ষ্য করুন। বন্ধুরা দেখুন, আমার এই বালতিটার ভেতরে 10 লিটার জল আমি নিয়ে নিয়েছি। 10 লিটার জল আছে, আমি একটু জল কমিয়ে দিচ্ছি। এই 10 লিটার জলের মধ্যে আমি তার আগে বলিনি বন্ধুরা, আপনারা এই গাছে যদি এই খাবারটা দেন, এই খাবারটা আপনারা যদি দানা হিসাবে দেন, দেখুন বন্ধুরা এই খাবারটা দেখুন, এই খাবারটা কিন্তু বাতাসের আর্দ্রতায় কিন্তু এর সঙ্গে সঙ্গে গুলে যাবে। তাই একে খুব আপনাকে প্যাকেটিং করে রাখতে হবে, হাওয়া লাগলে কিন্তু এই খাবারগুলো গলে যায়। তাই বন্ধুরা, আপনারা যদি পারেন দানা হিসাবে যদি দেন তাহলে 4 ইঞ্চির পটে আপনারা 4টে দানা দেবেন। 6 ইঞ্চি পট যদি হয় গাঁদা গাছের তাহলে 6টা করে দানা দেবেন। আর যদি 10 ইঞ্চি পটে গাছ থাকে আপনাদের তাহলে 10টা করে দানা দেবেন। তাই বন্ধুরা, আমি 10টা করে দানা হিসাবে আমি এই 10 ইঞ্চি পটগুলোতে দেব। কিন্তু হাতে করে দানাগুলো দেওয়া যাবে না, হাতে নিলেই বন্ধুরা এই দানাগুলো আটকে যাবে। দেখুন এরকম দানা আপনারা 10টা করে নেবেন। 2 3 5 3 8 ধরুন 10, এখানে আমার 10টা দানা হয়ে গেল। 10টা দানা আপনারা এরকম 10টা দানা আপনারা গাছের সঙ্গে দিতে পারেন। কিন্তু দেখুন সঙ্গে সঙ্গে হাতে আমার গলে যাচ্ছে, তাই আমি হাতে করে দেবো না। আপনারা যদি পারেন দেবেন, না হলে আপনারা জলের সঙ্গে মিলিয়ে আপনারা দেবেন। আমি 10 লিটার জলে 10 গ্রাম এই খাবারটা দেবো, বেশি দেবো না। প্রথমে 10 গ্রাম দিলাম, এই চামচটায় আমার 10 থেকে 11 গ্রাম খাবার ধরে, তাই আমি ওই 10-11 গ্রামই খাবার 10 লিটার জলের সঙ্গে মিলিয়ে দিচ্ছি। তার ফলে আমি পরে আবার একটু বাড়াবো, যদি দেখি আমি এই 10 গ্রাম খাবারে গাছ ঠিক আছে তাহলে হয়তো একটু পরে বাড়াবো পরের বারে যখন দেবো। তাই আমি কমই দিলাম। আপনারাও এরকম 1 লিটার জলে আপনারা ওই 1 গ্রামের মতোই দেবেন, বেশি দেবেন না। কারণ বেশি দিলে যদি গাছ পাতা জ্বলে যায় তাহলে আমাদের কষ্ট হবে এবং গাছটাও চোট পেয়ে যাবে, তার বৃদ্ধি থমকে যাবে, আরও অনেক দিন সময় লেগে যাবে তার সেই পাতাগুলো ঝলসানো পাতাগুলো ঠিক হতে। তাই বন্ধুরা, আমি এই 10 লিটার জলের মধ্যে 10 গ্রাম 11 গ্রাম খাবারটাই দিলাম। এরপরে এই খাবারটাকে আমি একটু নাড়া দিয়ে নেবো, গুলিয়ে নেবো। আমি এই লাঠিটা দিয়ে একটু দাঁড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই মাওপুষি হচ্ছে আমার ছাদ বাগানের সঙ্গী। এই আমাকে অনেক পাখির হাত থেকে গাছগুলোকে বাঁচায়। কারণ গাঁদা গাছ বা ছোটো ছোটো পিটুনিয়া গাছ বলুন না কেন, অনেক গাছই চড়ুই পাখিটাকে খেয়ে নেয়। তাই এই ছাদে আমার পাহারা দেয়। এই বাচ্চাটা পা কিন্তু বিকলাঙ্গ বিড়ালটা সপ্তমীর দিনে গাড়ি চাপা দিয়ে দিয়েছিল, তাই আমি একে নিয়ে এসে আমার এই ছাদের ওপরে রেখে দিয়েছি। বাচ্চাটা খুবই মিষ্টি।
পেছনের পা দুটো একদম ভেঙে গুঁড়িয়ে দিয়েছে গাড়িতে। দেখুন বন্ধুরা, পা দুটো সবসময় এরকম করে থাকে। এখানটাও ইনজিওর আছে, আমি ঠিক করে দিই, আবার ঘষে ঘষে চলে বলে আবার এই জায়গাটা ঘা হয়ে যায়। খুব মিষ্টি বাচ্চাটা, কালকেই আমাকে এখানে আঁচড় মেরে দিয়েছে। আমি ভ্যাকসিন নিচ্ছি, কিন্তু কী করবো, ও তো ইচ্ছে করে মারিনি, তাই ওকে ভাবি ওকে আদর করবো না, থাক, ও নিজের মতো থাকুক, কিন্তু ও সবসময় আদর খাবার জন্য কাছে চলে আসে। কালকে প্রথম আমাকে এখানে নখ মেরে দিয়েছে, রক্ত বেরিয়েছে। আমি ভ্যাকসিন নিয়েছি একটা, আবার 30 তারিখে একটা ডেট আছে, আবার নেবো। আমি ওদের ভালোবেসে অনেকবার আঁচড় কামড় খেয়েছি, তবু আমি ওদের ভালোবেসে যাব। এরা কিন্তু ইচ্ছা করে না, এরা অজান্তে করে ফেলে। দেখুন বন্ধুরা, আমার এই গালের মধ্যে নখে এখানে কালকে দুটো নখ মেরে দিয়েছে। তাই বন্ধুরা, আমরা গাছ ভালোবাসি, তাই আমাদের মন পরিষ্কার থাকবে, তাই আমরা এদেরকেও ভালোবাসবো সমানভাবে। তাই বন্ধুরা চলুন, এবার আমি এই খাবারটা গুলে গেছে, এবার আমি গাছে প্রয়োগ করব। তার আগে বন্ধুরা, আজকে আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন ভিডিওটায়। আর যেসব বন্ধুরা আজকে আমার নতুন ভিডিওটা দেখছেন তাদের কাছে করজোড়ে আমার নিবেদন, আমার সবুজে ভরা বাংলা ইউটিউব গার্ডেনিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনি দেখতে পারবেন। এবং আপনার গার্ডেনিং যে কোনো যদি সমস্যা হয় আপনি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি যতটা পারবো সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকুন। এবার দেখুন আমি বন্ধুরা এই গাছে আমি খাবারটা পরিবেশন করব। তার আগে বলে নিই, এই খাবারটার নাম হচ্ছে কম্বিকল। আপনারা জানেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মাইক্রোনিউট্রিয়েন্ট এই কম্বিকল। আমি দানাটা আপনাদের দেখালাম সবুজ রঙের। আপনারা যে কোনো ফার্টিলাইজারের দোকানে যাবেন, আপনারা বলবেন মাইক্রোনিউট্রিয়েন্ট এই কম্বিকল খাবারটা দিতে। দামও খুব সীমিতর মধ্যে আছে সবার, তাই আপনারা এই খাবারটা রাখুন। গাছকে দ্রুত বৃদ্ধি হারে বাড়ানোর জন্য এই মাইক্রোনিউট্রিয়েন্টটা খুব ভালো, আমি এটা হলফ করে বলতে পারি। তাই চলুন বন্ধুরা, এবার আমি আমার গাছগুলোকে এই জলটা পরিবেশন করি। প্রতিটা গাছে আমি এই জলটা দিয়ে দেবো। বন্ধুরা, পরপর এই গাঁদা গাছের ভিডিও আমি ছাড়তে থাকবো, আপনারা খেয়াল করবেন আমার গাছগুলো কি সুন্দরভাবে বাড়বে এবং প্রতিযোগিতা মানের গাছগুলো হবে এবং তাতে অজস্র করে ফুল হবে, এটা আমি হলফ করে বলতে পারি। এবং আমি এই গাছ প্রতিযোগিতাও দেবো, আমার সেরকমই আশা আছে। এবং আপনাদের ভালোবাসায় গাছগুলো কতটা কি বাড়বে সেটা নির্ভর করছে। এবং এই শীতকালীন গাছে বন্ধুরা আপনারা যতটা পারবেন রোদ খাওয়ানোর চেষ্টা করবেন। যত রোদ খাবে গাছ তত কিন্তু বৃদ্ধি পাবে এবং প্রচুর পরিমাণে এরা ডালপালা ছাড়বে। যত ডালপালা ছাড়বে তত কিন্তু ফুলের সংখ্যা বাড়বে, এটা আমি জানি। তাই বন্ধুরা যতক্ষণ 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা যতটা রোদ্দুর খাবেন গাছে ততটা আমাদের এই সিজন ফ্লাওয়ার গাছগুলোর জন্য ভালো হবে।
গাছগুলো আমার হলো না জলে, আমি আবার পরে মিলিয়ে দেবো। বন্ধুরা এই 10 লিটার জলে আমার এই কটা গাছেই দেওয়া সম্ভবপর হলো। বাদবাকি আরও যে গাছগুলো আছে সেগুলো আমি আবার মিলিয়ে পরে দেবো। এবার বন্ধুরা গাছগুলোকে আমি স্নান করে দিই। আপনারা যখনই গাছে কোনো খাবার পরিবেশন করবেন আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে গাছগুলোকে স্নান করিয়ে দেবেন। স্নান করিয়ে দিলে গাছের যে এই খাবারের যে একটা গরম ভাব থাকে প্রতিটা খাবারেই, সেই ভাবটা কেটে যাবে এবং পাতাগুলো খুব সুন্দরভাবে থাকবে। তাই দেখুন আমি গাছগুলোকে চান করে দিচ্ছি। এইভাবে পোকামাকড়ের হাত থেকেও গাছগুলো বাঁচবে। তাই আপনারা যতটা পারবেন গাছগুলোকে স্নান করে দেওয়ার চেষ্টা করবেন, দিনে 2বার 3বার হোক। যত স্নান করাবেন তত দেখবেন পোকামাকড়ের হাত থেকে গাছগুলো খুব সুন্দরভাবে থাকবে। দেখুন আমি এইভাবে স্নান করে দিচ্ছি গাছগুলোকে। আপনারা এইভাবে স্নান করে দেবেন। এবং গাছগুলোতে এবার আমাকে একটা করে অবলম্বন দিতে হবে। আমি আবার অবলম্বন দিতে পারি, অবলম্বন দিয়ে দেবো। বন্ধুরা গাছগুলো স্নান করানো হয়ে গেল। পুরো গাছগুলোকে আমি এইভাবে করে দিলাম। আপনারা এইভাবে সব কটা গাছকেই খাবার দাবার যা দেবেন এই মাইক্রোনিউট্রিয়েন্ট যদি দেন এইভাবেই দেবেন। দেওয়ার পরে স্নান করিয়ে দেবেন। দেখবেন আস্তে আস্তে গাছগুলো আপনার সত্যি খুব ভালোভাবে বেড়ে উঠবে। তাহলে বন্ধুরা ভিডিওটা দীর্ঘায়িত করব না, অনেক বড় ভিডিও হয়ে গেল। আশা করি আপনারা গাঁদা গাছ যদি করেন এইভাবে করুন। এরপরে আমি খাবারের ভিডিও আনছি, 2-3 দিন পর খাবারের ভিডিও আনবো এবং কি খাবার এতে চার্জ করবো। এখনও অবধি দেখুন বন্ধুরা আমি এই গাছে একদিনও কোনো খাবার দিইনি। দেখুন প্রায় 21 দিন 22 দিন বয়স হয়ে গেছে, তাও দেখুন গাছগুলো কত সুন্দর বেড়ে উঠেছে। আমার 4 ইঞ্চি টবে এই গাছগুলো ছিল, তাও 10 থেকে 12 দিন। তারপরে আমি 10 দিন হয়েছে এই গাছে দিয়ে, এই টবে 10 ইঞ্চি টবে দিয়েছি। এই প্রথম আমি মাইক্রোনিউট্রিয়েন্ট প্রথমেই আমি একে দিয়ে দিলাম। মাইক্রোনিউট্রিয়েন্ট দেওয়ার পর এবার আমি একে খাবার চার্জ করব এবং এই মাটিতে কি খাবার দেবো দেখবেন সেই খাবারেতে ফলে গাছ আরও হুড় করে বৃদ্ধি পাবে, প্রচুর ব্রাঞ্চ ছাড়বে। আপনারা যদি এই অনুকরণে গাছগুলো করেন তাহলে দেখবেন আপনাদের গাছও খুব সুন্দর বৃদ্ধি পাবে এবং প্রচুর সংখ্যায় ফুল হবে। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে গাছে এত ফুল হবে আপনারা নিজেরাই কল্পনা করতে পারবেন না। আমি কিন্তু সংখ্যায় বলতে পারছি না। কেউ বলছে 100 ফুল হবে, কেউ বলছে অজস্র ফুল হবে। হ্যাঁ অজস্রই ফুল হবে, কিন্তু তার পরিমাণ 100 বা 200 বা 500 এরকম আমি বলতে পারছি না। কিন্তু গাছ ভর্তি ফুল হবে, আপনাদের মনে খুব আনন্দ জাগবে সেই ফুল দেখে। তাহলে বন্ধুরা আবার বলি, আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় ছিল প্রথম থেকেই, এখনও আছে এবং সারা জীবনই থাকবে। এবং আমি আপনাদের সঙ্গে সব সময় এই ফুল গাছ সংক্রান্ত যে কোনো সমস্যার সঙ্গে আমি আপনাদের সঙ্গে জড়িত থাকব। আপনাদের সমস্যায় আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আপনারা আমাকে দয়া করে আপনাদের আশীর্বাদের হাত মাথায় রাখবেন, এই আশা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। বন্ধুরা সবাই ভালো থাকুন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। পরের ভিডিও আবার দেখা হচ্ছে। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।